Oh, sorry. Can video? Can video? Can no? Can or no? Okay. That's okay. Okay. Next station, Bukit Bintang. তো আমরা কিন্তু চলে আসলাম বুকিত বিন্দাং স্টেশনে। সো এখান থেকে আমরা নিচে যাবো এখন। তো এখানে আসার সাথে সাথে কিন্তু আপনি নিচে নামার পর দেখতে পারবেন এরকম হাজার হাজার মানুষ, মূলত এগুলো হচ্ছে যে ফরেনার। তো এটা হচ্ছে যে আমার মূলত ফার্স্ট টাইম বুকিত বিন্দাংয়ে আসা, মানে পেভিলিয়ন এবং কেএলসি দেখা। তো আমি আজকে কেএলসি প্লাস পেভিলিয়ন দেখে চলে যাব। তারপর নিচে চলে আসলাম গেট পাঞ্চ করে, এবং আসার পর আমি নিজেই অবাক হয়ে দেখলাম এখানে যে কত রকমের মানুষ আছে, আমি নিজে দেখে নিজেই অবাক হয়ে গেলাম। তারপর আমরা চলে গেলাম অ্যারোবিয়ান একটা রেস্টুরেন্টে, যেহেতু আমাদের অনেক ক্ষুধা লাগছে। সো অ্যারোবিয়ান রেস্টুরেন্টে চলে আসার পর আমরা সিরিয়ার একটা ফুড অর্ডার দিলাম, এটা হচ্ছে যে শর্মা। সো সিরিয়াতে অনেক পপুলার এই ফুডটা। সো আমরা দুইটা স্মল নিলাম, দুইটা 24 টাকা, 24 রিঙ্গিতের, 12 রিঙ্গিত করে 24 রিঙ্গিত। সো আমরা কোনো দিকে না দেখে অর্ডার দিয়ে দিলাম। তারপর আমি সাইটে গিয়ে ভিডিও করলাম। সো ভিডিও করার সময় সে আমাকে বলতেছে কোনোভাবে ভিডিও করা যাবে না, এটা হচ্ছে যে খাসি, এবং এই পাশে সে আমাকে বলতেছে কোনোভাবে ভিডিও করা যাবে না। সো আমার ক্যামেরা অফ করে দিছিল। সো পরে আমি হচ্ছে যে ভাইয়ের থেকে অনুমতি নিয়ে আমি কিন্তু ভিডিও করা স্টার্ট করে দিয়েছিলাম। সো আমার ভিডিও করতে হবে যেইভাবেও। ওকে, সো এইটা হচ্ছে যে একটা টক দই দিয়ে তৈরি করা হয়, গরুর গোশ এবং হচ্ছে যে খাসির গোশ দিয়ে। সো এটা খাইতে অনেক সুন্দর। তো যারা বুকিত বিন্দাংয়ে যাবেন বা যারা ঘুরতে যান, সো অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। এটা হচ্ছে যে সিরিয়ার একটা ফুড, মোস্ট ভাইরাল ফুড। আমরা হচ্ছে যে অনেকেই মোবাইলে বা ইন্টারনেটে দেখছি। সো এই যে কাটার স্টাইলটা আমার দেখতে অনেক খুব সুন্দর লাগছে, এবং এটার স্টাইলটা মানে এত সুন্দরভাবে রাখছে আপনারা খাইতে এমন যাবে। সো আমি জানি না কীরকম লাগবে, বাট এত সুন্দর করে কাটার স্টাইল এবং মনোমুগ্ধকর এবং সুস্বাদু হবে আপনার মনে হচ্ছে যে। আর এটা তো আমি জীবনে প্রথম দেখলাম, যেহেতু এগুলো হচ্ছে সিরিয়ান ফুড, আর আমি তো কখনো বাংলাদেশ থেকে অন্য দেশে কখনো যাই নাই। সো মালয়েশিয়াতে আসার পর এটা দেখে আমি নিজে অবাক হলাম যে মালয়েশিয়াতে সিরিয়ান ফুড পাওয়া যায়। সো কোনো দিকে না দেখে আমরা ট্রাই করতে শুরু করলাম জাস্ট। ওকে, সো সে তৈরি করতেছে, বলতেছে ওয়েট করো 15-20 মিনিট। সো আমরা কোনোভাবে ওয়েট করতে পারতেছিলাম যে আমরাই খুব ইন্টারেস্টেড এটা খাওয়ার জন্য, ওয়েট। সো দেন এই যে রুটির সাথে এটা মূলত মিশানো হয়, এই যে রুটির সাথে প্লাস খাসির গোস্ত দিয়ে এই যে তৈরি করে দিতেছে, ক্রিম প্লাস এভরিথিং আছে। দেন এটা কিন্তু পরে আবার হচ্ছে যে আগুনের শিকে দেওয়া হয় পোড়ার জন্য। তারপর কিন্তু এটা খুব টেস্টি চলে আসে। জিজ্ঞেস করলাম ভাই এটা হচ্ছে যে কত বছর থেকে আপনি তৈরি করেন? আমি হচ্ছে যে মালয়েশিয়াতে আছি প্রায় 10 বছর থেকে তৈরি করতেছি। মোস্ট পপুলার একটা খাবার সিরিয়ার ফুড, সৌদি আরবিয়ান। এটা হচ্ছে যে অ্যারোবিয়ান একটা ফুড। সো তারপর সে আমরা জিজ্ঞেস করতেছে তোমার ভিডিও করা শেষ এবং তোমার কি অর্ডার দেওয়া শেষ? আমি বললাম জি, আমার অর্ডার দেওয়া শেষ। এই যে সে আমাকে এমন জিজ্ঞেস করবে তোমার কি অর্ডার দেওয়া শেষ? আমি অনেক বিরক্ত করতেছিলাম যে আমি একটা ভিডিও করতেছি, সে আমার কোথায় দিতেছি না। তো আমি কিন্তু মনে মনে ভাবছিলাম এটা কত সুন্দর এবং কত স্বাদ হবে, সো খাইতে অনেক মজা হবে। তো আমি কিন্তু এই খাবার নিয়ে অনেক এক্সাইটেড ছিলাম। এরপর আমাদের খাবারটি চলে আসলো এবং গরম গরম খাবারটি ছিল। তো আমি কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম যে এটা কত সুন্দর হবে খাইতে এবং খুব টেস্টি। তারপর খোলা শুরু করলাম যে এটা কীভাবে খাই, যেহেতু এটা প্রথম সিরিয়ার একটা খাবার, আমরা প্রথমবার খাচ্ছি। সো এটা কীভাবে খোলে? সো আমি বারবার আমার বন্ধুরা জিজ্ঞেস করতেছি এটা কীভাবে খোলে। আমার কিন্তু বলতেছে সাবধানে খোলো, এটা কিন্তু নিচ থেকে পড়ে যায়। এর আগের বার আমার বন্ধু কিন্তু এটা খেয়েছিল, সো এই জন্য আমার কিন্তু এটা ট্রাই করাচ্ছে। সো আমি কোনো দিকে না দেখে খুলতেছি এবং তার সাথে গল্প করতেছি যে এটা খেতে কীরকম এবং কীভাবে খাই। সো সে কিন্তু বলতেছে এভাবে না, এভাবে ধরে খাইতে হয়। এই যে আমি নিজে ভুল করে নিয়েছিলাম। ওকে, সো কোনোভাবে সস টস কিন্তু আমি দেই না, আমি কামড়টা দিয়ে নিলাম, জানি না কীরকম হবে। তারপর খাওয়ার পর আমি নিজে ভাবলাম এটা কি খাইতেছি। তো আমি কিন্তু একটা কামড় দিয়েই হচ্ছে যে পরের কামড়গুলো অল্প একটু করে কামড় দিতেছি, যেহেতু এর ভিতরে পেঁয়াজ এবং মাখন এবং এই যে টক দইয়ের সাথে গরুর গোশ থাকার কারণে আমি কিন্তু খাইতে পারতেছি না। বাট আমি চেষ্টা করতেছি খাওয়ার, বাট ট্রাই করতেছি বা ভালোভাবে খাওয়ার, বাট কোনোভাবেই সম্ভব হইতেছে না। মানে খাইতে এত খারাপ, মানে আমি জীবনে প্রথমবার খাইতেছি, এই জন্য একটু সমস্যা হইতেছে। 2 থেকে 3 বার খাইছে তাদের কোনো সমস্যা নেই। মূলত এখানে অনেকে আছে যারা 2 থেকে 3 বার খাইছে, যেমন আমার বন্ধু, সে কিন্তু অলরেডি মেরে দিয়েছে। এই যে দেখেন, এই যে। তারপর আমি হচ্ছে যে কোনোভাবেই সস দিয়ে খাওয়ার চেষ্টা করতেছি, বাট সস দিয়ে অনেক টেস্ট, আসলে সস দিয়ে। যে আমার বন্ধু, সে কিন্তু অনেকবার খাইছে আর এখনও খাইতেছে, এই যে কীভাবে খাইতেছে। বাট সে আমার বলতেছে এটা সস দিয়ে খাইতে অনেক মজা। আর আমি আসতেছি আর খাইতেছি যে এটা কীরকম একটা সিরিয়ার ফুড, এটা কীভাবে সিরিয়ার 1 নম্বর ফুড হয় এবং ভাইরাল ফুড হয়। তো আমি মনে ভাবতেছি আমার যদি কেউ একটু পরাটা দিত তাও অনেক মজা পাইতাম। তারপর আমি একটু পিছনে দেখলাম মিষ্টি আলু বিক্রি করতেছে। তারপর আমি নিজেই অবাক হলাম, কেউ বাংলাদেশের মিষ্টি আলু এই জায়গায় বিক্রি হইতেছে। তো দেখেন মিষ্টি আলু কীভাবে বিক্রি করতেছে।